আজকে সংক্ষিপ্ত সময়ে আমরা কোরআন হাদিসের নির্যাসের আলোকে ক্ষমা লাভের মূল উপায় হচ্ছে 5টা। এই 5টা বিষয় শুনব, মানার নিয়ত করে চলে যাব। এই 5টা বিষয় শুনব এবং নিজেরা বুঝবো, প্রয়োজন অন্যকে জানাবো যে আল্লাহর কাছে আমরা ক্ষমা নিয়ে আমরা জান্নাতে যেতে চাই। রাজি আছিস ইনশাআল্লাহ? 1 নম্বরে, বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা চায় তাহলে ওই বান্দার জীবনে প্রথম যে ক্ষমা লাভের উপায় সেটা হচ্ছে ঈমান এবং নেক আমল। একসাথে বলতে হবে, ঈমান নেক আমল। ঈমান মুখস্থ করতে হবে, আমি কিন্তু ধরবো আবার, ঈমান নেক আমল। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষও মানুষের সাথে ওয়াদা করে, কিন্তু মানুষ মানুষের ওয়াদা অনেক সময় ইচ্ছা থাকলেও রাখতে পারে না। কথা ঠিক কিনা? ভুলে যায়। আপনি বাজারে যাওয়ার সময় ছেলে বলছে আমার জন্য ললিপপ আনবেন আর একটা চকলেট আনবেন, আপনি বলছেন ইনশাল্লাহ নিয়ে আসবো। বাজার টাজার করার ঠেলায় কিসের ললিপপ আর কিসের চকলেট আপনার বাচ্চার, কিন্তু আপনি বাজার থেকে ইলিশ মাছ আনছেন নাকি গরুর গোস্ত আনছেন এইগুলা টার্গেট না। ও জানে বাপ গেছে একটা ললিপপ তার দরকার, মাছ কিনছেন 5,000, কিন্তু 5 টাকার ললিপপ আনতে অনেক সময় বাপ ভুলে যায়। কথা ঠিক কিনা? বউরে বলছেন মোহব্বত খুব বাইরে গেছে, হাতের দিকে তাকায় বলছেন আহারে তোমার এই বালাটা তো চিকন হয়ে গেছে ব্যবহার করতে করতে, কবে তোমার বালা দিয়েছিলাম, এবার খালি আল্লাহ দিলে ধান উঠুক আমার, এবার খালি একটু হাতে টাকা আসুক, তোমার ওই বালা আর চলবে না, নিয়ে যাই আরও কিছু সোনা যুক্ত করে ওইটা একটু মোটা করে তোমার বালা বানান লাগবে। হঠাৎ করে খবর পাইছে সোনার ভরি 2,02,000, এরপরে তো বইয়ের বালার দিকে তাকাই না। আছে না ভাই? প্রিয় ভাইরা, দুনিয়ার মানুষ এরকম ওয়াদা করে কিন্তু ওয়াদা ভুলে যায়। আল্লাহ বলতেছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, আমি আল্লাহ তো ওয়াদা করলাম ভুলার জন্য নয়। আমার যে ইমানদার বান্দারা থাকবে 1 নম্বর কোয়ালিটি হবে তাদের ঈমান। ওয়া আমিলুস সলিহাত, আর ঈমান আনার পরে বসে থাকবে না, ওই ঈমানের সাথে আমলে সলে করতে শুরু করবে। নবী আপনি জানায় রাখেন মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। ওর ঈমানের সাথে আমলে সলে যখন যুক্ত হবে আমি আল্লাহ অটোমেটিক তার জন্য ক্ষমা করব, আর কেবল ক্ষমাই করব না, আমি রব্বুল আমিন তার জন্য জান্নাত লিখে দিব। এখন এখানে যারা আছি আমরা তো ইমানদার মোটামুটি নাকি ভাই? আমলে সলেও তো আমরা করি, তাই তো ভাই? কি আমলে সলে করি? হুজুর নামাজ পড়ি, রোজার মাসে রোজা রাখি, হজ একবার করছি, জাকাত ফরজ হলে জাকাত দেই। আপনি আমি বিরাট ধারণা নিয়ে আসি নামাজ রোজা হজ জাকাত এইগুলাই আমাদের নেক আমল, তাই তো? সব সময় ঠিক নয়। আপনি বোঝেন নাই নামাজ রোজা হজ জাকাত মৌলিকভাবে আপনার জন্য নেক আমল না? কি আশ্চর্য কথা! তার আবার নেক আমল কোনটা? উদাহরণ দেই, ভালো করে বুঝবেন। আপনার এলাকায় হাই স্কুল আছে তো ভাই? ড্রেস কোড আছে তো স্কুলের? স্কুলের ড্রেস সাদা শার্ট কালো প্যান্ট, টাইম আছে না স্কুলের? 8:30টার সময় স্কুলে যেতে হবে। স্কুলের পরীক্ষা আছে না? পরীক্ষা প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, বাৎসরিক। পরীক্ষার মধ্যে পাস মার্ক নির্ধারিত আছে কিনা? 33। এখন কোনো একটা ছেলে এলাকার ভিআইপি, উনার অনেক ধরনের জামা কাপড়, বাপ থাকে বিদেশে, কোনোদিন লাল শার্ট কালো প্যান্ট, কোনোদিন হলুদ শার্ট সাদা প্যান্ট, উনার জ্যাকেট উনার টি শার্ট এইগুলা পরে বলছে তোদের নাই জন্য তোরা খালি সাদা শার্ট আর কালো প্যান্ট, আমার বহুত জামা কাপড়, এক এক দিন এক এক ড্রেসে যাব, স্কুল মানবে তো ভাই? বলছে আমার ঘুম ভাঙ্গে না ঠিকঠাক মতো, এই জন্য আমি 8:30টায় যেতে পারবো না, আমি 9:30টায় যাব। তোর কি মানবে তো স্কুলওয়ালা? আপনি স্কুলের মধ্যে যাওয়ার পরে পরীক্ষায় বসেন, পরীক্ষায় 33 পান নাই, পাস মার্ক দিতে বাধ্য তো স্যার? না,
উদাহরণটা এমনি এমনি দেই নাই। একটা দুনিয়াবি স্কুলের যদি টাইমের রেস্ট্রিকশন থাকে, ড্রেস কোড থাকে, পড়ালেখার পাসমার্ক থাকে, নবী বলছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম তোমার জন্য একটা কোড অফ কমপ্লিট লাইফ, তোমার জন্য একটা জীবন বিধান, তারও কতকগুলা পাসমার্ক, তারও কতকগুলা কোড আছে। ওইটা যদি না মানো তুমি ইসলামের মধ্যেই থাকো না। ঈমান আনার পরে সালাত, এটা তোমার জন্য ঐচ্ছিক নয়, এটা তোমার জন্য ফরজ। ওই সালাত তোমার টাইমে না আল্লাহর টাইমে পড়া লাগবে। রোজা তোমার জন্য, ওইটা আল্লাহর দেওয়া খুঁটি, ওইটা যদি তোমার না থাকে তাহলে তোমার ইসলাম মানা হয় নাই। হজ যদি ফরজ হয় আর তুমি যদি না করো তাহলে ইসলামের খুঁটির মধ্যে তুমি নাই। এখন বুঝে থাকলে বলেন তো, যেই কাজ না করলে ইসলামেই থাকে না আপনার নাম, তাহলে ওইটা কি ভালো কাজ না বাধ্যতামূলক কাজ? বাধ্যতামূলক কাজ। আল্লাহ বলতেছেন ওটা তো করবেই। নামাজ রোজা যদি ভালো কাজ না হয় তো কোনটা হবে? ওইটা তো করতেই হবে। কিন্তু আমি বললাম ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আমার বান্দারা কেবল ওইটুকুই করে থাকে না, ওই বান্দা ইমানের সাথে আরো নেক কাজ করে, যে এইটা করার কারণে আল্লাহ তার অটোমেটিক ক্ষমা করেন। নবী ব্যাখ্যা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করেছেন, কমসে কম 6টা কাজ আছে তোমার। লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল। হাঁচি ফেলছে আলহামদুলিল্লাহ বলছে, তুমি ইয়ারহামুকাল্লাহ বলছো। অসুস্থ হয়ে গেছে দেখতে চলে গেছো, জানাজার খবর পাইছো শরীক হয়ে গেছো, রাস্তার মধ্যে একটা কোনো কষ্টদায়ক বস্তু দেখছো একটু চেঞ্জ করে দিছো, তুমি কষ্টদায়ক বস্তুটা তুলে দিছো। তার মানে তোমার প্র্যাকটিস কিভাবে অতিরিক্ত ভালো কাজ করা যায়। আল্লাহ বলছেন ওই অতিরিক্ত ভালো কাজের দ্বারা আল্লাহ বান্দাকে অটোমেটিক ক্ষমা করে দেয়। এখন নিজেদের দিকে তাকায় দেখেন, নামাজ রোজা হজ যাকাতের বাহিরে আমরা আমাদের অতিরিক্ত নেক আমলের খবর আর খুঁজে পাই না। বাচ্চা কাচ্চা অনেক আছে এলাকায়, সারাদিন আড্ডা মারে, মোটরসাইকেল চালায়, রাস্তা বুঝলাম ঠিক হয় না, কিন্তু একদিন তো তোমরা উদ্যোগ নিতে পারতে যে এইগুলা খানাখন্দ বিশাল বড়, ওই খানাখন্দগুলো একদিন আমরা অত্যন্ত পক্ষে 5 হাত পূরণ করি। কি 5 হাত পূরণ করি? মসজিদের মধ্যে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব তো আছেই, কিন্তু মসজিদের ফ্যানগুলা কালো হয়ে গেছে, জায়নামাজগুলা ময়লা হয়ে গেছে, ওই কার্পেটগুলা ধোয়া ইমাম মুয়াজ্জিনের জন্য কঠিন। 10 বন্ধু বলে নিয়ত করছে বৃহস্পতিবার দিন অজুখানাটা চকচকা করে বাড়ির থেকে ব্রাশ নিয়ে আসে, বাড়ির থেকে ডিটারজেন্ট নিয়ে আসে, বাড়ির থেকে হারপিক নিয়ে এসে মসজিদটা ধুয়ে দিব, মসজিদের আশপাশটা সাফ করে সুন্দর করে কিছু ফুলের গাছ লাগাই দেব, এলাকাটা পরিচ্ছন্ন করব, কোন মানুষটা বিপদে আছে তার পাশে গিয়ে একটু দাঁড়াবো। আল্লাহ বলতেছেন, আল্লাহ দেখতে চান ঈমান আনার পরে তোমার সাধ্যের মধ্যে যেখানে কল্যাণকর করার কিছু আছে তুমি সেই কল্যাণের সাথে যদি যুক্ত হও, আল্লাহর কাছে মাপ তোমার চাওয়া লাগবে না, আল্লাহ এই কল্যাণের কাজের দ্বারা অটোমেটিক তোমাকে মাফ করে দিবে। এই জন্য অতিরিক্ত অনেক কাজ নিজের জীবনে যুক্ত করতে হয়। মুরব্বী ঘড়ি দেখে 1:29 মিনিট 24 সেকেন্ড, আরও 26 সেকেন্ড আছে নামাজের, মসজিদে ঢুকতে চায় না, ডিজিটাল সমস্যা। অথচ মসজিদে ঢুকে 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়তে পারে, 2 রাকাত দুখুলুল মসজিদ পড়তে পারে, মসজিদে ঢুকে পর্যন্ত 1টা রাকাত অতিরিক্ত 2টা রাকাত নামাজ পড়বে, আমল নামাই নাই। অথচ মুরব্বী ঘোষণা দিয়ে বেড়ায়, বাপ বেটা টাটা সব চাকরিজীবী বিদেশে থাকে, আমি এখন ফুল অবসর, আছে না ফুল অবসর উনি, কিন্তু উনার নিজের জীবনে কোনো আমল যুক্ত হয় নাই, এক পাতা কোরআন শরীফ এক্সট্রা পড়ে না। আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তুমি অতিরিক্ত একটা নিজের জন্য ওজিফা বানায় নাও, প্রত্যেক দিন 1000 বার তসবিহ হাতে হোক, হাতে গুনে হোক, আমি নবীর প্রতি দরুদ এবং সালাম পাঠ করি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত। এইটা আমি 500 বার পড়ি, আমার কাজ নাই, কিন্তু আমার অতিরিক্ত আমল আছে। আল্লাহ বলছেন ঈমানের সাথে আমলের সলে তুমি যদি প্র্যাকটিস করো, আল্লাহ এইটা তোমার নাজাতের ওসিলা হিসাবে কবুল করবেন। তাহলে বুঝে থাকলে বলেন, ঈমানের পরে খালি ফরজ কাজে থেমে গেলে হবে, নাকি আমাদের জীবনে ক্ষমা পাওয়ার জন্য অতিরিক্ত কাজের চেষ্টা করা লাগবে? লাগবে কি না? এই মাহফিল বাস্তবায়নে আপনার চেষ্টা করছেন, একটা অতিরিক্ত নফল কাজ, এটা আপনার জন্য খরচ করছেন, টাকা দিছেন, পয়সা দিছে, হুজুর আদায় করতে গেছে, হুজুরকে বলছে আদায় করা লাগবে না, আপনি ওয়াজ করেন ঠিকঠাক মতো, এগুলো আল্লাহ দিলে আমরাই ম্যানেজ করে দিয়ে দিতে পারি। এটা একটা অনন্য নজির,
আমাদের জন্য। তাহলে আমাদের প্রত্যেককে ভালো কাজের সাথে যুক্ত হতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? 2 নম্বরে, বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে চায়, আল্লাহ বলতেছেন আল্লাহর কাছে তাহলে বান্দাকে ক্ষমা চাওয়া লাগবে। কি বলছি? ক্ষমা চাওয়া লাগবে। এটা আবার কেমন কথা হুজুর? আমরা জানি তো, চলেন তো কেমন করে জানি। আল্লাহ কি বলতেছেন দেখি। আল্লাহ সূরা নিসার মধ্যে বলতেছেন, ওয়া মান ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহা গফুরুর রহিমা। আল্লাহ বলছেন আমার বন্দার মধ্যে থেকে মাইয়ামাল সুআন, যারা গুনাহ করে ফেলবে, আও ইয়াজলিম নাফসাহু, অথবা তার নফসের প্রতি জুলুম করে ফেলবে, আল্লাহ বলতেছেন এরপরে সে বসে থাকে না, সুম্মা ইস্তাগফিরিল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ বলছেন ইয়াজিদিল্লাহা গফুরুর রহিমা, ওই বান্দা আল্লাহকে গফুরও পাবে, আল্লাহকে দয়াবানও পাবে। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ বুঝাতে চান, বান্দা তুই আল্লাহর কাছে ক্ষমা চাওয়া লাগবে, তোর অপরাধ স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া লাগবে, ঠিক কি না? হুজুর আমরা তো ক্ষমা চাই কেমনে? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বাবারে, এমন জোরে যে আস্তাগফিরুল্লাহ 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 বলছে, ফেরেশতাও ঠিক মতো বোঝে নাই যে কি বলছে। কথা বলেন। আল্লাহর কাছে ভুল আর অপরাধে তামাম জীবন বরবাদ, মরা আর জাহান্নামের মধ্যে কোনো পার্থক্য নাই। কিন্তু আল্লাহর কাছে ইস্তেগফার যেটা করছি আমি, ওই ইস্তেগফারটা স্বয়ং একটা বেয়াদবি, ঠিক কি না? আপনি ঠিক তো বলছেন কিন্তু না বুঝে। আপনারা 2টা উদাহরণ দিয়ে বুঝাই। আপনার বয়স হয়ে গেছে 70, ইউনিয়ন পরিষদে গেলে আপনি এখন বয়স্ক ভাতা পাবেন। একজন পরামর্শ দিছে, যাও চেয়ারম্যানের কাছে যাও, যাওয়ার পরে তোমার বয়স্ক ভাতার কার্ডটা বানাও। আপনি এখন চেয়ারম্যানের কাছে গেছেন, বুঝেন কিন্তু কি জন্য? বয়স্ক ভাতার কার্ডের জন্য। যাওয়ার পরে চেয়ারম্যানের রুমের বাইরে যারা ছিল, ভাই চেয়ারম্যান আসে বসেন, আগে ঢুকেন না, বসেন। চেয়ারম্যানের কি জন্য আইছেন? বয়স্ক ভাতার জন্য কথা বলতে। আমাকে চেনে, ঠিক আছে। চেয়ারম্যান সাহেব অনেকক্ষণ পরে ভিতরের কাজ শেষ করার পরে বলছে ওনাকে ডাক দাও। উনি চেয়ারম্যান সাহেবের গেছে বয়স্ক ভাতার আবেদন, কাজ কাম করতে পারে না, এইটা হলে তার জন্য বিরাট বড় আসান হবে, বসে বসে কিছু টাকা পাবে, বসে বসে রেশন পাবে, চাল পাবে। চেয়ারম্যানের কাছে ঘরে ঢোকার পরে, আসসালামু আলাইকুম চেয়ারম্যান, কেমন আছো? আমার কিন্তু বয়স 70 হয়ে গেছে, এখন আমার একটা বয়স্ক ভাতার কার্ড লাগবে, তুমি মেহরবানি করে দ্রুত ব্যবস্থা করো। গেলাম, আসসালামু আলাইকুম। চেয়ারম্যান বলবে পাগলাটা কোথার থেকে আসছে রে, ধর তো কি বললো রে? ভালো করে বোঝেন, সাধারণ আপনার গ্রামের এক চেয়ারম্যান, 5000 ভোট যার এরিয়া, কে পোষে না তারে, কিন্তু তার কাছে আপনার একটা বয়স্ক ভাতার কার্ডও তার হাতে নাই। বয়স হলে আপনি সিস্টেমে গেলে অটোমেটিক পাবেন, কিন্তু আবেদন দেওয়ার সময় যদি এরকম একটু বেয়াদবের মতো ঝরঝর করে বলেন, চেয়ারম্যান সহ্য করতে পারে না, বলে পাগলাটা কোত্থেকে আসছে, বেয়াদবটা কোত্থেকে আসছে, আর আমার তামাম জীবনের গুনাহ ক্ষমা নেব। আল্লাহ বলেন আল্লাহর কাছে ক্ষমা চাওয়া লাগবে। তাহলে আমি যদি আল্লাহর কাছে বেয়াদবের মতো চাই, বুঝে থাকলে বলেন তো এইটা কি নতুন আর একটা গুনাহ কিনা? কেমনে চাইলাম? আল্লাহ বললেন কিভাবে চাইতে, আর আপনি কেমনে চাইলেন? আর এই চাওয়াটাই, ধরেন আপনি আপনার কোনো দারোগার কাছে গেছেন, আপনার কোনো একটা ছেলে অন্যায়ভাবে সে আটকা পড়ছে, নাম ভুলের কারণে ধরা পড়ে গেছে, থানার মধ্যে আছে, এখন দারোগার হাতে। আপনার ছেলের মুক্তি দিবে কি দিবে না? আপনি গেছেন বড় কাজুমাজু করে, ওই জায়গায় যাওয়ার পর উপস্থাপিত হয়েছেন, আপনি তার সামনে কতটা বিনয়ী, কতটা আপনি তার কাছে মাইল, কতটা নরম, কথা বলতে বলতে চোখ দিয়ে পানি পড়তেছে, পারলে তার ঠ্যাং চাপে ধরবেন, কথা ঠিক কিনা? এটা না করে আপনি এখন দারোগার কাছে গেছেন, যাওয়ার পরে যদি বলেন দারোগা সাহেব আমার অমুক, আমার বেটার অমুক, আমার মেহরবানি করে তাড়াতাড়ি আমার বেটাকে আপনি বাইর করে দিবেন, বলছে আর বাপ সহ আটকা, কথা ঠিক কিনা? আমি বুঝানোর জন্য বললাম, হিসাব মিলায় দেখেন, গুনার শেষ নাই, আমলের অবস্থা ভয়াবহ, কিন্তু আল্লাহর কাছে আদর করে দরদ নিয়া আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মতো আমাদের মেন্টালিটি নাই।
মানুষের কথা বাদ দেন, আমি কি আপনার সামনে বলতে পারবো জীবনে এমন একটা সিজদা আছে টানা 20 মিনিট সিজদা দিছি, চোখগুলা যেন খুলে পড়ে যায়, হাত দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে করতে এমন হয়েছে হাত আর রাখতে পারি না, হাত মনে হয় নেমে যায়। আল্লাহর কাছে কানতে কানতে একটা রুকুতে মনে হয়েছে মাথা ঘুরে বোধহয় পড়ে যাব, গুনাহ তো আসমান সমান, কিন্তু 10 মিনিটের রুকু নাই, 10 মিনিটের সিজদা নাই, আধা ঘন্টা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছি, পুরা জীবনে আমাদের নাই। তাহলে আল্লাহ বলছেন সুম্মাইয়াস্তাগফিরিল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চা, কিন্তু ক্ষমাটা যেমন তেমন নয়, আল্লাহর কাছে চাওয়ার মতো চাওয়া লাগবে, ঠিক কি না? তাহলে ক্ষমা লাভের দ্বিতীয় উপায়, আজকের থেকে সিদ্ধান্ত নিতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মতো চাওয়া লাগবে। কি মুরব্বীরা রাজি আছেন তো? 3 নম্বরে আল্লাহ বলছেন নবী জানায় দেন, বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে চায় তাহলে বান্দাকে আল্লাহর কাছে তওবা করা লাগবে। অনেকেই ভাবতেছেন ক্ষমা তো চাইলাম, এর সাথে আবার তওবা কেমনে মিলল, তওবা আবার কোত্থেকে আসলো? ক্ষমা এক জিনিস, তওবা এক জিনিস, ভালো করে বোঝেন। আল্লাহ কোরআনে বলছেন, ও দুনিয়ার মানুষ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহর কাছে তওবা করো, তওবায়ে নাসুহা করো। নাসুহা মানে কি? এটা কি কোনো মহিলার নাম? জি না। নাসুহা শব্দটা 2টা আরবি শব্দ থেকে আসছে, হয় এটা নাসাহাতুন থেকে অথবা নাসহাতুন থেকে। নাসাহাতুন থেকে যদি আসে তাহলে বললে বুঝবেন, আপনি দেখবেন আপনার ছেলের বাচ্চা হবে, আপনি দাদা হবেন, নানা হবেন, নানিদের প্রস্তুতি, দাদিদের প্রস্তুতি আছে, আপনার পুরাতন লুঙ্গি, আরেকটা হচ্ছে পুরাতন শাড়ি, আরেকটা হচ্ছে বিছানার চাদর, সবগুলাই পুরাতন, টান দিবেন চচ্চর করে ছিঁড়ে যাবে, কিন্তু 3টা দিয়ে জড়ো করছে, বড় বড় টোপ ফেলায় ফেলায় প্রথমে সেলাই করছে, এরপরে ছোট 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 করে ফোঁড় দিয়ে সুন্দর করে একটা জিনিস বানাইছে, এটার নাম গুঞ্জরে কি? কাঁথা। বললেন না যে কাঁথা? বলেন তো, এই যে একটা টানলে ছিঁড়তো, কিন্তু 3টা যোগ দেওয়ার পরে সেলাই দেওয়ার পরে ছিঁড়ে তো না। আল্লাহ বলছেন আল্লাহর সাথে ভাঙা সম্পর্ক জোড়া লাগানো, ওইটাই হচ্ছে নাসাহাতুন। কাঁথা যেরকম জোড়া দিয়ে ফেলছো, আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট হয়েছিল, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, জোড়া লাগা, জোড়া লাগা। আর নাসাহাতুন মানে ফিরে আসা। আল্লাহ বলছেন তওবা মানে আল্লাহর কাছে প্রতিশ্রুতি করছে, আল্লাহ অতীতে ভুল ছিল, ভবিষ্যতে করব না, আর এখন অনুতপ্ত হৃদয় নিয়ে তোমার কাছে আসলাম। আল্লাহ কোরআনে বলছেন, নবী জানায় দেন, ওয়া হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত ওয়া ইয়ালামু মা তাফআলুন। আল্লাহ বলতেছেন ওই তিনিই তো আল্লাহ যিনি তোমার তওবা কবুল করেন বান্দার থেকে, ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত, তার গুনাহ খাতাও মাফ করে দেন, ওয়া ইয়ালামু মা তাফআলুন, আর বান্দা যা করে সব খবর যিনি রাখেন তিনি কে? জোরে বললেন না, তিনি কে? আল্লাহ। আল্লাহ বলছেন তার কাছে ফেরত আয়। কবে ফেরত আসবো আমি? কবে? কতদিন পরে? ও তরুণ, ও যুবক, তোমার মুখে দাড়ি নাই কেন ভাই? বিয়ের পরে দাড়ি রাখবো ভাবতেছ? কত তরুণ বিয়ের আগে মরে গেছে। মুরব্বী, আপনার পরিবর্তন হলো না এখন পর্যন্ত, দাড়ি রাখতে পারলেন না, বিড়ি ছাড়তে পারলেন না, গিবত গিল্লা বন্ধ করলেন না, কবে? বয়স হয় নাই ভাবতেছেন? না বাবা, মৃত্যুর কোনো বয়স নাই, যাওয়ার কোনো বয়স নাই, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আল্লাহর কাছে চলে যেতে হবে কোন দিন যেন আমাদেরকে। আল্লাহ বলছেন ফেরত আয়। কত অপরাধ তোর, তুই তো 100 জন মানুষ মারিস নাই, দাহিয়াতুল করবি 100 জন মারার পরেও আল্লাহ নবী বলছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, আল্লাহ তোমার সব মাফ করে দিবে, ফেরত আসো। তাহলে আমরা কবে ফেরত আসবো ভাই? তুমি এখনো বেনামাজি ভাই, কবে নামাজ ধরবা তুমি? জুম্মা যে আল্লাহর নির্দেশে পড়ো, ওই আল্লাহর নির্দেশে তুমি ওয়াক্ত পড়তে পারলে না, তুমি মোটরসাইকেল বাজি করে বেড়াও, বন্ধু বান্ধবদের আড্ডা দিয়ে বেড়াও, তোমার পিতা অমুক তমুক বিদেশ থাকে, ওইটার ফুটানি তুমি করে বেড়াও, প্যান্ট নতুন, জামা নতুন, মোবাইল বাজি করো, লোকজন তোমার সামনে বলতে পারে না, কিন্তু তুমি চলে যাওয়ার পরে মুরব্বীরা পিছনে বলে বেয়াদবের বেয়াদব, বলে কিনা? তোমার চুল কাটা দেখে বলে বেয়াদব, তোমার হাঁটা দেখে বলে বেয়াদব, তোমার বিড়ি খাওয়া দেখে বলে বেয়াদব। তোমার বাপরে বলতে পারে না, কিন্তু তোমারে বলে, আমারে বলে,
অতএব ভাই আল্লাহর জন্য পরিবর্তন হতে হবে। এর নাম তওবা। তওবা মানে এরকম কিছু না, তওবা মানে ফেরত চলে আসলাম, ভুল তো হবেই কিন্তু আমি ফেরত আসছি। প্রিয় ভাইরা, যার কবরে সে যাবে, তোমার বন্ধু তোমার কবরে কিচ্ছু উপকার করতে পারবে না। আজকে তুমি যার খপ্পরে পরে বিড়িখোর হইছো, যার খপ্পরে পরে গাঁজাখোর হইছো, যার খপ্পরে পরে তুমি বাজে জিনিস দেখো, যে তোমারে মোবাইলে জুয়া খেলায়, যে তোমারে মোবাইলে বাজে জিনিস দেখায়, যে তোমারে জিএফ বিএফ নিয়ে আলোচনা করে তো পরামর্শ দেয়, ও তোমার কবরে কোনো এক পয়সাও কাজ দিবে না। ও বরং তোমার থেকে আরো দূরে সরে যাবে। ওই দিন যাওয়ার পরে বলতে শুরু করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, ওই বেককলরে আমি বন্ধু না বানাইলে আজকে বাইচে যেতাম। ওই দিন তোমারে আরো অভিশাপ দিবে। পরিবর্তন হও ভাই। কুমিল্লা অঞ্চলে কাঁচা পয়সা, বিদেশে থাকে বেশিরভাগ মানুষ, আর এখানকার ছেলেপেলেরা উদ্ভট জীবনযাপন করে, শীতে মরে যায়, তাও ফুটানি করে পকেটের মধ্যে চুচুত করে হাত দিয়াও, গায়ে জামা পরবে না, বুঝাচ্ছে হ্যাঁ আমার কোনো শীত লাগে না। এই ফুটানি করে লাভ কি তোমার? এই মুড দেখায় লাভ কি তোমার? এই মুডের কোনো দাম নাই ভাই। আল্লাহর জন্য নিবেদিত হও। সাহাবায়ে কেরামের জীবনী পড়ো, দেখো তোমার আমার থেকে ছোট ছোট বয়সের মুআওয়াজ, এরা ইসলামের জন্য কি ডেডিকেটেড ছিলেন, এরা কিভাবে নিজেদের জীবন উৎসর্গ করে দিয়ে আল্লাহর নবীর প্রিয় সাহাবী হয়ে গেছেন। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ নবী তরুণদের জন্য, ইয়াংদের জন্য, যুবকদের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরিমাণ ভালোবাসা দেখাইছেন, কেউ আর ভালোবাসা দেখাতে পারে? মুরব্বী তো মসজিদে যাবেই, এই মুরব্বীর কাম কি? আর কোনো কাম নাই, অনেক ঘরেই পোষে না, বাড়ির থেকে বলে যাও তো বাড়ালে বাসি, খালি ফসর ফসর করো তুমি। হে তো বেকায়দাই পরে মসজিদে যায় বসে আছে, আর যাবার জায়গা নাই। চায়ের দোকানেও এক কাপ চা খাওয়ার পরে কয় হ্যাঁ কতক্ষণ টিভি দেখবেন, অর্ডার কি আর দিবেন কিনা চিন্তা করছে, হ্যাঁ নেও শান্তি নাই, হ্যাঁ বেকায়দাই পরে মসজিদে গেছে। আর তোমার আমার ঘোরার কোনো জায়গার অভাব নাই, রক্ত গরম আছে, যেখানে ইচ্ছে সেখানে যেতে পারি, বাইক দাবড়াতে পারি। এই মুরব্বী কি ইয়ামাহা এফজেড এসে উঠাই দিলেও চলতে পারবে? আর হাড্ডি হুড্ডি সব খুইলা পড়ে যাবে। আল্লাহ আমার যৌবন দিছে, আমার পাওয়ার দিছে, সেইখানে আমি আল্লাহর জন্য নিবেদিত হয়ে গেছি, সেইখানে আমি নামাজের সময় মসজিদে হাজির হয়ে গেছি, সেই সময় আমি মিথ্যা বলি না, সেই সময় দাড়ি রেখে দিছি, সেই সময় টাকনুর উপরে আমার প্যান্ট উঠাই ফেলছি, সেই সময় বাপ মায়ের সাথে আদব বলা হয়েছি, সেই সময় মুখের দাড়ি ছেড়ে দিছি, সেই সময় আমি আল্লাহর জন্য নিবেদিত হয়ে গেছি। কেবলমাত্র বছরে একটা মাহফিল করি না, এলাকায় মক্তব কিভাবে চালানো যায়, মুরব্বীদেরকে কোরআন শিক্ষা দেওয়া যায়, মহিলাদেরকে কোরআন শিক্ষা দেওয়া যায়, নামাজ শিক্ষার কার্যক্রম কিভাবে চালানো যায়, কিভাবে অসহায়দেরকে স্বাবলম্বী করে দেওয়া যায়, কিভাবে অসহায় মানুষের বিবাহে তাদের জন্য হেল্প করা যায়, ঋণগ্রস্ত কারা আছে তা থেকে মুক্ত করে যাওয়া, 10 জনকে 10টা এমন জিনিস দান করে দেওয়া যেটার দ্বারা সে কর্মসংস্থানে চলে যাবে, এই প্ল্যান করা যায়। এলাকাকে কিভাবে আলোকিত করা যায়, কিভাবে তরুণদের মধ্যে শিক্ষা কার্যক্রম বাড়ানো যায়, কিভাবে এই মানুষগুলোর দ্বারা রাস্তাঘাট পরিষ্কার করা যায়, কিভাবে রাস্তাঘাটগুলো যতটুকু নষ্ট হোক নিজ উদ্যোগে এটাকে ঠিক করা যায়, কিভাবে আমরা আমাদের এলাকাকে আলোকিত করব, এই ফিকির না তোমার থাকবে। সাথে সাথে খালি ধান্দায় আছে বিদেশ যাব, কবে ভিসা হবে যাবে, খালি কয়ে বেলায় কি ব্যাপার কি প্ল্যান, কই দোয়া করেন হুজুর বিদেশ যাব। বিদেশ যাওয়া তোমার একমাত্র টার্গেট জীবনের। কত লোক তো ভিসা পিসা সব নিয়ে এয়ারপোর্টে যায়, দেখে হাউমাউ করে কানতেছে, কি হয়েছে, কয় আমারে কিসে কিসে না আটকাই দিছে হুজুর, আর যাওয়া গেল না, সব টাকা পয়সা মার গেল। এই গল্প শোনো নাই তুমি? জীবনকে আটকায় থাকবে না। তওবা এর নাম, ফেরত আসার নাম। ও ভাই, একভাবে তোমার জীবন চলতে পারে না, তুমি ঠান্ডা মাথায় চোখ বন্ধ করে ভাইবো ঘুমায় গেছো, পরের দিন হয়েছে তোমার চোখ খুলছে, তাহলে সকাল। আর যদি চোখ না খোলে পরের দিন তোমার পরকাল। চোখ খুলছে সকাল, চোখ বন্ধ পরকাল। 12 বছর বিয়ে করছে, বাচ্চা হয় না, 12 বছর 7 বার হজ করছে, খানায় খাবার গিলাপ ধরে কানছে, আল্লাহ একটা বাচ্চা দিছে, বাচ্চার বয়স 12 বছর। কি নয়নের মণি, কল্পনা করছেন? বাচ্চাটা তার হেফজোখানায় দিছে, 7 পারা হাফেজ হয়ে গেছে। হঠাৎ করে বিকালবেলা জ্বর, বাপ টেনশনে পড়ে গেছে, ডাক্তারকে ফোন দিছে, ডাক্তার বলছে যে পরিমাণ ডেঙ্গু হচ্ছে হাসপাতালে নিয়ে যান, যে ব্লাড টেস্ট করে রিপোর্টটা মানে হোয়াটসঅ্যাপে পাঠায়েন। হাসপাতালে নিয়ে গেছে, লাফাতে লাফাতে গেছে। কি সাহস! যারা রক্ত নিছে তারাও বলছে আরে কান্দে নাই বাচ্চা, কি সাহস রে। রক্ত নিয়ে বের হয়ে আসতেছে, হাসপাতালের গেটের সামনে কেন জানি বাচ্চাটা একটু মাথা টলে পড়ে গেছে। পড়তে দেরি, এমার্জেন্সিতে নিয়ে গেছে, চেক করতে দেরি, মরা শেষ। 12 বছর বিয়ে, 12 বছর পরের সন্তান, 12 বছর বয়স, 12 মিনিটের মধ্যে বিদায়। পৃথিবীতে কোনো শক্তি আছে ওর বাপ্পারে সান্ত্বনা দিবে?
সান্ত্বনা দিতে পারবে কেউ? এরকম মৃত্যু তো চোখের সামনে সকাল সন্ধ্যা খবর পাচ্ছি, কেন আমি সতর্ক হচ্ছি না? কেন আমি ভাবতেছি না? কেন আমি ভাবতেছি না যে আমার মৃত্যু হতে পারে? আমার ওস্তাদ আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলতেন, নিজেকে দিয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলার কবরের সামনে গেলে কাঁদতেন। এই ওয়াজ কে না জানে? এই ওয়াজ আমি সাইফুল্লাহ করি, আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ করছেন। স্যার বলছেন ওসমানের এই ওয়াজ শুনায় লোকের কাছে বলি, কিন্তু আমি আব্দুল্লাহ জাহাঙ্গীর কোনোদিন ভাবলাম না যে এটা তো আমার জন্যও কবর হবে, তাহলে আমারও ভাবা দরকার। তো ওসমানের ওই গল্প শুনে আমার তাহলে লাভ কি হলো? কথা বলেন ভাই, কথা বলেন। তাহলে তওবা করা লাগবে তো ভাই, আল্লাহর কাছে ফেরত আসবো তো ভাই। কবে থেকে? সামনে রমজান থেকে ইনশাল্লাহ, তাই তো না? সামনে রমজান থেকে ইনশাল্লাহ। এই হজটা খালি শেষ করি, এবার দেখিস কেমন আমি হাজি সাহেব হয়, খালি হজ একবার করে আসি, তাই তো না? বেটির বিয়ে খালি দেই, তারপরে দেখে নেস তুই 3 চিল্লায় বাড়ায় যাবো নাকি? না না না, ফজর থেকে। কখন থেকে? তাহলে এটা গেল 3 নম্বর, মনে থাকবে তো? 4 নম্বরে আল্লাহর কাছে যদি ক্ষমা চাই, ক্ষমা লাভের 4 নম্বর উপায় আল্লাহ বলতেছেন তাকওয়া অর্জন করে ফেলো। তাকওয়া অর্জন, তাকওয়া যার সাথে আছে অটোমেটিক তার জীবনে ক্ষমা আছে। এটা হচ্ছে, আপনি দেখছেন কিনা, চাল যেগুলো অটো রাইস মিলে দেয়, শুধুমাত্র ধানটা নিয়ে যেয়ে দিয়ে দেয়, ওই ভিতরে ওই ধান সিদ্ধ হয়। ওই পাইপের মধ্যে আপনি বুঝবেন না যে এত উঁচু কেন পাইপ, আসলে ওইটা একটা টাইম ডিউরেশনের জন্য এটা বানাইছে। ওইটা পর্যন্ত ভয়ের দিয়ে আস্তে আস্তে করে যায়, ওর মধ্যে ওইটা শুকায় যায়। যাওয়ার পরে আবার যখন পরে 2টা সিদ্ধ লাগলে আবার 2বার বয়েল হয়, হওয়ার পরে আবার উঠে যায়, যাওয়ার পরে এরপরে কাটার জায়গাতে যায়, কাটার জায়গাতে যাওয়ার পরে কেটে যায়, কাটার পরে ঝাড়ার জায়গাতে যায়, ঝেড়ে যায়, ঝাড়ার পরে বস্তা চলে আসে, বস্তার মধ্যে মুখ প্যাকেট করে লোক কেবল খামালের মধ্যে দিয়ে দেয়, একদিক থেকে ঢুকায় একদিক থেকে বের করে দেয়। আল্লাহ বলছে আল্লাহর কাছে তোমার জন্য এরকম ক্ষমা প্রাপ্তির একটা চান্স আছে। ওই পদ্ধতিটার নাম হচ্ছে তাকওয়া অর্জন করা। আল্লাহ বলছেন নবী আপনি জানায় রাখেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহ বলছেন জানায় রাখেন আমার হাবিব, নিশ্চয়ই যারা আল্লাহকে ভয় করে, দিলের মধ্যে রবের ভয় যাদের ঢুকে গেছে, বিল গায়ব, তিনি তো হচ্ছেন সেই রব যিনি অদৃশ্যের খবর রাখেন। আমার যেখানে কেউ দেখে না সেখানে আল্লাহ দেখে। ঘরের মধ্যে কেউ নাই, আমার ফোন আর আমি যা ইচ্ছা তাই দেখতে পারি। আমার বাথরুমের ভিতরে আমি আর আমার কেউ নাই। আল্লাহ বলছেন ওই বান্দা তখনও ভয় করে তার রবকে। আল্লাহ বলছেন ওই বান্দার এই ভীতিটা আল্লাহর কাছে এত মূল্যবান, লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। এই ভীতির কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ খাতা মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহকে ভয়, এর বাহিরে আমাদের আর কোনো জীবন নাই। দুনিয়ায় অনেক দুদক আসলো, অনেক কিছু আসলো, কিন্তু বাংলাদেশ ব্যাংকের দুর্নীতি ঠেকাতে পারছে? দুদক নিজেই দুর্নীতিগ্রস্ত, ঠিক কিনা? 5টা ব্যাংক হাওয়া করে দিল, কোটি টাকার আমানতদার ব্যাংকের সামনে বসে থাকে, 5,000 টাকা দেয় না। এরকম ব্যাংক বাংলাদেশে আছে। তাহলে ব্যাংক মনিটরিং কমিটি ছিল, দুদক ছিল, এ নিজেই শস্যার মধ্যে ভূত ঢুকে হাওয়া করে দিল। কারণ কি? অশিক্ষিত না, শিক্ষিত, কিন্তু এদের দিলের মধ্যে আল্লাহর ব্যাপারে বিন্দু মাত্র ভয় ছিল না, ঠিক কিনা? যা ছিল সব লোক দেখানো, হাওয়া করে দিয়েছে দেশ। আল্লাহ বলছেন এইটা দিয়ে সোনার বাংলা কেন, কোনোদিন ছাইয়ের বাংলাও হবে না। যদি বাংলা পরিবর্তন করতে হয় তাহলে কোরআনের নৈতিকতায় পরিবর্তন করতে হবে, ঠিক কিনা? এই জন্য দেখবেন সবচেয়ে বেশি আক্রমণ এবং বিদ্বেষ কোরআনকে নিয়ে, ঠিক না? এত দুঃসাহস এবং আস্ফালন কিছু মানুষের বেড়েছে যারা কোরআনুল কারীমের মধ্যে এই রকম মুসলিম প্রধান দেশের মধ্যেও আগুন লাগায় দিতে তারা গায়ের মধ্যে বাঁধায় না। ব্রাহ্মণবাড়িয়ার মতো জায়গাতে তারা কোরআনুল কারীমের মধ্যে আগুন লাগাইছে, সেইটাকে নিক্ষেপ করে দিয়ে পা দিয়ে দলেছে। কারণ কি? কারণ দেখবেন কোরআন, সুন্নাহ, আল্লাহ, রসুল এইগুলোকে নিয়ে যখন কেউ উপহাস করে, এর বিপক্ষে কার্যকর কোনো আইন, দৃষ্টান্তমূলক কোনো শাস্তি নাই। এইটা না থাকার কারণে একদল এটাকে আস্ফালন বাড়ায়া নিজেদের অস্তিত্বের জানান দেয়। এরা মূলত ইসলাম বিদ্বেষী, বাংলাদেশের তাওহীদপন্থী মানুষের দুশ্মন, ঠিক কিনা?
আমরা এই জন্য দাবি জানাতে চাই, যারা আল্লাহ নিয়ে কটূক্তি করে, নবী নিয়ে কটূক্তি করে, কোরআন নিয়ে যারা এরকম বাজে কথা বলে, আমরা তাদের ব্যাপারে বলে দিতে চাই সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এইগুলাদের এই সকল ধৃষ্টতাপূর্ণ আচরণের বিপক্ষে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। তারা চায় সুন্দর একটা দেশের মধ্যে আবার যেন ক্ল্যাশ বাঁধে। দেখবেন এই জন্য নানান দিক থেকে উস্কানি দেয়, যেখানে 90% মানুষ একদিকে, তখন কতগুলা বামরাম একদিকে হয়ে তাদেরকে আবার তাও দেয়, তাদেরকে আবার সাহস যোগায়। এতে বোঝা যায় যারা হচ্ছে শয়তানের দোসর, ঠিক কিনা? সাম্প্রতিক সময়ে এরকম ঘটনা ঘটেছে। আজকে পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় এরকম দুঃসাহস দেখাইছে। সেখানে যখন মুসলমানরা তাদের অস্তিত্বের জায়গাতে প্রতিবাদ জানাতে চায়, মুসলমানের কোরআন তার হৃদয়ের সাথে, তার জীবনের কি দাম, আল্লাহর কালামকে রক্ষা করার জন্য মুসলমান তার জীবন দিতে জীবনেও কুণ্ঠিত হয় নাই। এই বাংলাদেশেও লক্ষ তরুণ আছে জীবন দিয়ে দেবে, ঠিক কিনা? কিন্তু আপনি এটাকে আমলে নিচ্ছেন না, উল্টা এটার প্রতিবাদ করলে আপনারা যখন এটা করতেছেন না, তখন তাদেরকেই উল্টা বলতেছেন মত সৃষ্টি করতেছে। আপনি বলতেছেন মত প্রকাশের স্বাধীনতা। আমি আপনাকে বলে দিতে চাই, আল্লাহর ব্যাপারে, কোরআনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে আপনি যদি আপনার মত প্রকাশের স্বাধীনতা এটা বলেন, তাহলে আমিও বলবো আল্লাহ আমাকেও এই শক্তি দিয়েছেন, যেই মুখ দিয়ে আল্লাহর বিপক্ষে, নবীর বিপক্ষে কথা বলা হবে, ওই জিহ্বা টেনে ছিঁড়ে আইনের সামনে হাজির করে দেওয়া এটাও আমার অধিকার। ওই ব্যক্তিকে ধরে নিয়ে এসে বিচারের মুখোমুখি করে কোর্টের কাছে সোপর্দ করা আমার অধিকার, এটাও আমার দায়িত্ব। অতএব আমরা বলবো এই সকল ফাজলামি করে দেশকে বিশৃঙ্খল করেন না, অস্থিতিশীল করেন না। এই মানুষগুলোকে চিহ্নিত করেন। নানান দিক দিয়ে তারা এখন ফোঁস ফোঁস করতেছে কেবল দংশন করার জন্য। আমাদেরকে সজাগ থাকতে হবে। তবে মনে রাখতে হবে, সবার আগে ঈমান, সবার আগে আল্লাহ, সবার আগে কোরআন, সবার আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই জায়গার দাম আমার জীবনের থেকে বেশি। কে মুসলমান রেডি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। তাহলে তাকওয়া হচ্ছে 4 নম্বর, সর্বশেষটা বলে আজকে শেষ করে দেব। 5 নম্বরে কি? 5 নম্বরে হচ্ছে দান খয়রাত। 5 নম্বরে হচ্ছে দান খয়রাত। প্রিয় ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি ক্ষমা পেতে চাও, ঈমান তোমার আছে, সাথে নেক আমল লাগবে। 2 নম্বরে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মতো চাওয়া লাগবে। মনে আছে তো? চেয়ারম্যান সাহেবের কথা মনে আছে তো? দারোগা সাহেবের অফিসের কথা মনে আছে তো? ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চাওয়া লাগবে। 3 নম্বরে আল্লাহর কাছে ফেরত আসা লাগবে, আসার মতো ফেরত আসা লাগবে। আর 4 নম্বরে তাকওয়া অর্জন করতে হবে। সর্বশেষ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর কাছে বান্দা যদি ক্ষমা পেতে চায়, আল্লাহর জন্য বান্দাকে সাদাকা করা লাগবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া রিজিক থেকে বান্দা আল্লাহর জন্য খরচ করবে। আল্লাহর জন্য যদি দান করে, রব্বুল আলামিন বান্দাকে অটোমেটিক মাফ করে দেন। কেমন দানবীর ছিলেন নবীজি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সবচেয়ে বাজে কথা যেটা, সেটা আমাদের নবী গরিব ছিলেন। নাউজুবিল্লাহ বলেন। আমার নবী আল্লাহ রব্বুল আলামিন যুদ্ধলব্ধ মালের 5 ভাগের 1 ভাগের সম্পদের মালিক বানাইছেন আমার নবীকে। যেই যুদ্ধ না করেই জিতে গেছে মুসলমানরা, ওইটার সম্পদ আরো বেশি আল্লাহর নবীর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি সম্পদ তার কাছে ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরিব ছিলেন না, কিন্তু তিনি হালতটাকে গোড়া বানাই হিসাবে গ্রহণ করে নিয়েছিলেন। নবীজির কাছে একজন মহিলা সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য একটু হাদিয়া নিয়ে আসছি। এত বড় বাটি যেটা উপর থেকে ঢাকনা উঠাইছে, ভিতরে দেখে 2টা খেজুর আর একটা আরবের কালো শশা। যারা মক্কায় গেছেন, হজে গেছেন, তারা এই শশা খাওয়ার কথা। ছোট্ট একটু কালো শশা পাওয়া যায় আরবে। 2টা খেজুর আর একটা শশা নবীজির জন্য নিয়ে আসছে। আপনি ভাবেন তো, আপনারা কেউ যদি 2 শশা, 1 শশা আর 2 খেজুর দেয়, আপনার কিরকম অবস্থা হবে? কিন্তু তার যা সামর্থ্য আছে তাই নবীজির সামনে হাজির করছে। নবীজি খুশি মনে 2 হাত দিয়ে আদর করে গ্রহণ করে নিয়েছেন। নেওয়ার পরে সাইয়েদনা বেলালকে ডাক দিয়েছেন, বেলাল, আমার যে খাজানচিখানার মধ্যে আমার যে সম্পদ আছে সেটা নিয়ে আসো তো। নিয়ে আসছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী 2 খেজুর নিয়া, একটা শশা নিয়া, 1 মুঠ হাতের মধ্যে ঢুকাই দিয়েছেন। যতগুলা সোনা দানা, মালা, চেন, চুড়ি যা উঠছে সবগুলা বাটির মধ্যে দিয়ে বলছেন, এইটা আমার পক্ষ থেকে তোমার জন্য হাদিয়া। সুবহানাল্লাহ। রমজান মাসে আল্লাহর নবীর দান
ওই মরুভূমির বাতাসের থেকে বেশি হয়ে যেত। একজন এসে বলছে আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আপনি দেন, কিছু ছাগল বকরি দেন, বড় অভাব আমাদের। আল্লাহ নবী বলছেন ওই যে ছাগল নিয়ে যাও। ছাগল সামনেরটা দিছেন, পিছনের পাল তার সাথে রওনা হয়েছে। বুখারীর হাদিসের মধ্যে আসছে দুইটা পাহাড় দুই দিকে ছিল, মধ্যে একটা উপত্যকা ছিল, পুরা উপত্যকাটা দেখা গেছে কালো হয়ে গেছে। আল্লাহ নবী একবার বলছে আমাকে দান করো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত হাজার হাজার বকরি তাকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত কুঞ্জুস, নিজের ক্ষমা চাওয়ার জন্য দান করা লাগবে, পকেট থেকে টাকা বের হয় না, চিন্তা করে এইটা আমার মালিক, আমি সব সময় কথা বলি প্রিয় ভাইরা, একবার যদি বান্দা চিন্তা করে কেমনে আপনি এই সম্পদের মালিক হলেন। আপনি যে বলেন পানি নিচ থেকে তুলে তুলে আমি আবাদ করি, নিচে কি আমার বাপ দাদা পানি রিজার্ভ করে রাখছিল? হ্যাঁ, এই যে ঘাস যেটা আছে এটার মধ্যে একটা ইট বিছাই রাখেন, একটা হুগলা তুলবেন না 5 দিন, উপর থেকে রোদ না আসলে এই হুগলার নিচে দেখবেন হলুদ হয়ে গেছে। সূর্য যদি আল্লাহ একদিন না দিত তাইলে আমার অবস্থা খারাপ। শেষের দিকে কয়দিন বৃষ্টি হয়েছে, কুমিল্লার লোকের মন খারাপ, আমাদের আবারটা নষ্ট হয়ে গেল, মাঠটা ক্যাতক্যাতা হয়ে গেল। আল্লাহ যদি 5 মিনিট আকাশ থেকে কেবল বরফ বৃষ্টি করতো, ছোট্ট ছোট্ট পাথর আসতো, আপনার ক্ষেত মিশে ধুলিস্যাৎ হয়ে যেত। আল্লাহ বলছেন অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি বান্দা তোরে দেই আর তুই সেখান থেকে খরচ করিস না। এই খরচ আল্লাহর স্বার্থে নয়, এই খরচ আমাদের ক্ষমার স্বার্থে করা লাগবে, ঠিক কি না? গতকালকে জুম্মার দিন গেছে না ভাই, মসজিদের দান বাক্স আপনার সামনে আসছিল তো ভাই, আসছিল তো না? কত গতিতে পার করছেন, 5G না 6G? ওরে বাবা, খালি খ্যাস 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 করে মাথার থেকে চলে গেছে। 20টা টাকা আল্লাহর ঘরে দেয় না, কেন দেশ নাই ভাই? আমি ছাত্র, আমি বেকার, বদমাইশ কোথাকার। তুমি ছাত্র মানে কি শুরু করছো তুমি? এলাকায় ওর বন্ধু আসছে, চায়ের দোকানে চা খাওয়ার পরে বলছে তুই বিল দিবি না, আমার এলাকায় তুই আসছিস। কই বললেই হবে নাকি? কতদিন পর দেখা হয়েছে তোর সাথে, তুই বিল দিবি না, তুই দিবি না, তুই দিবি না, তুই দিবি না, ধাক্কা ধাক্কি আছে কিনা? তুমি চায়ের বিল দেওয়ার সময় ধাক্কা ধাক্কি করো, আর আল্লাহর ঘরে 20 টাকা দেওয়া তোমার পকেট থেকে বের হয় না। একটা জামা আয়রন করতে 10 টাকা লাগে, মুরব্বি এক পানের সাথে যদি এক চার বিস্কুট খাই 12-13 টাকা বিল চলে যায়। অথচ শুক্রবার দিন মসজিদের সামনের দান বাক্স পার করে দেয়, 20 টাকা দেওয়ার তৌফিক হয় না। এইরকম যারা যারা আছেন তারা হাত তোলেন। এই একটা সলিড বাচ্চা পাইছে, ওই দেখেন অবুঝতো, ওই জন্য সত্যই তুলছে। আর আপনারা সত্যি না দিয়েও হাত তোলেন নাই। আমি আর লজ্জা দিব না আপনাদেরকে। এই বাচ্চারা, আগামী জুম্মার থেকে আম্মুকে বলে আসবা যে হুজুর বলে গেছে 20 টাকা না দিলে মসজিদে যাব না। মায়ের পক্ষ থেকে, মায়েরা যারা ওয়াজ শুনতেছেন, আপনার ছেলেকে কনফার্ম করবেন আল্লাহর ঘরে আপনি 20 টাকা দিবেন না। 100 জন মুসল্লি যদি 20 টাকা করে 2000 টাকা হয়, 4 জুমা মিলে 8000 টাকা হয়, 200 জন হলে 16,000 টাকা হয়, 400 জন হলে 32,000 টাকা হয়, 40,000 টাকা হয়ে যায়। মসজিদের সব আয় ব্যয় খরচ শেষ হয়ে যাবে। বাপরে, প্রবাসীরা মাসে মাসে লাখ লাখ টাকা বানায়, আর গুঞ্জরের মুয়াজ্জিনের বেতন 5,000, ইমাম সাহেব 6,500। লজ্জা করেন আপনাদের। আবার পরিচয় দেন ওই মসজিদের আপনি সভাপতি, ওই মসজিদ সেক্রেটারি। লজ্জা করেন। মিনিমাম আপনার মসজিদের ইমামের বেতন হতে হবে 15,000 টাকা মিনিমাম। আপনি বাজার করেন না, আপনার হুঁশাক্কেল নাই, কেমনে সংসার চলে মানুষ আপনি জানেন না। 1 কেজি ইলিশ মাছ তার খেতে মন চালে কয় টাকা খরচ করতে হয়? আজকেও ইলিশ কিনছে 2200 টাকা, চাই 1 কেজি মাছের দাম মাথায় খারাপ, ভয় লাগে মাছ কিনতে। তাহলে আমরা আমাদের ইমাম মুয়াজ্জিন তাদেরকে যদি সম্মান না দেই, এটা আসমান থেকে নেমে আসবে? এটা আপনার আমার সহযোগিতা লাগবে। আপনি আমি সহযোগিতা করলে তো দিবেই সবাই, ঠিক কিনা? তাহলে পকেট বড় করেন, দানের নিয়ত করেন, পারবেন ইনশাআল্লাহ।